আমরা বৃন্দাবনে প্রবেশ করি। একবারে চলে রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন, আমার মন মন রে যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেতায় শ্রীধাম বৃন্দাবন। হরি বল হরি বল। চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেতায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় গিরিধারী শ্যাম নয়নাভিরা, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আর কি দেখবি? দেখবি রাধা মদন মোহন, রাধা মদন নিতাই গৌর হরি বল। রাম মদন মোহন যমুনা পুলিনে যেতাই নিতাই গৌর হরি বল। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেতায় শ্রীধাম বৃন্দাবন। আর কি বলছে? সেথা যাবি প্রাণ কুড়াবি, সেথা যাবি প্রাণ কুড়াবি, আমার রাধা শ্যামে দেখতে পাবি। সেথা যাবি প্রাণ জুড়াবি, আমার রাধা শ্যামে দেখতে পাবি। দেখবি কদম তলা, দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। আমার মন, আমার মন যমুনা পুলিনে যেতাই শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে। ওরে মনরে চলো মো
মধুর বৃন্দাবন 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 মধুর বৃন্দাবন। হৃদেহমাত্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরুকর্ণধারম মায়া অনুকূলেন ন ভাস্বতে ঋতম পুমান ভবাবধি না তরেত সো আত্মহা। যে শ্লোকটি এক্ষুনি বর্ণনা করলাম 18টি পুরাণের মধ্যে শিরোমণি স্বরূপ শ্রীমদ্ ভাগবতের খাতায় রচিত এই শ্লোকটি বলছে আসল নৌকা কোনটি? যে নৌকায় আমরা গঙ্গায় উঠি কাঠের নৌকা, নাকি যে নৌকায় করে আমরা সমুদ্রে যাই সেই লোহার নৌকা? গঙ্গায় যাই কাঠের নৌকা না সমুদ্রে যাই লোহার নৌকা? বলছে কাঠের নৌকাও নয় লোহার নৌকাও নয়, শ্রীমদ্ ভাগবতের ভাষায় আসল নৌকা হলো নৃদেহ। বলতে নয় নৃ মানে নর দেহ, নরদেহ। নরদেহটা হলো আসল নৌকা। তা বলছে নরদেহটা যদি আসল নৌকা হয় তাহলে এই নৌকাটি কেমন? বললেন এই নৌকাটি হলো সুলভম সুদুর্লভম। বলছে এই নররূপী নৌকাটি এমন নৌকা, এটি সুলভ নৌকা আবার দুর্লভ নৌকা। আস্তে 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 আপনারা বলবেন বাবা একই কথা সুলভ বলছো আবার দুর্লভ বলছো, কি করে হয়? বলছে দুর্লভ এই জন্য বলা হলো যে 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যুর পর তবেই সাদের নররূপী দেহটা প্রাপ্তি হয়, এই জন্য বলা হলো দুর্লভ। আপনারা হিসেবটা জানেন তো, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমীনাং রুদ্রলক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অণ্ডজা 30 লক্ষ পশুনাঞ্চ 4 লক্ষাশ্চ মানব। এই মানুষ জন্ম পাওয়ার আগে 80 লক্ষ বার আমাদের জন্মাতে হয় এবং মরতে হয়। বলছে স্থাবরং লক্ষ বিংশতি, এই মানুষ জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার আমাদের বৃক্ষ হয়ে জন্মাতে হয়েছে। 20 লক্ষ বার। আম জাম জামরুল কাঁঠাল কত বৃক্ষ হতে হতে যেই দিন আমার জন্ম তুলসী বৃক্ষ রূপে হলো, যেই দিনে আমার পত্র দ্বারা গোবিন্দের সেবা দেওয়া হলো, সেই দিন হতে আমি বৃক্ষ জনম থেকে মুক্তি লাভ করিলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা, 9 লক্ষ বারে জলের পোকামাকড় হতে হয়েছে। মাছ চিংড়ি কাঁকড়া নানা ধরনের পোকামাকড় হতে হতে যেই দিন আমি শঙ্খরূপে জন্ম নিলাম, যেই দিন পবিত্র স্থানে আমার ধ্বনি বাদন করা হল, সেই দিনই আমি জলজ জীবন হতে মুক্তি লাভ করিলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা, তারপর কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ 11 লক্ষ বার পোকামাকড় হতে হয়েছে। নানা ধরনের পোকামাকড় হতে হতে যেই দিন আমি মধুকর রূপে জন্ম নিলাম এবং ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম,
সেই দিন ওই পোকা মাকড় জন্ম হতে আমি মুক্তি লাভ করলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাগ রুদ্র লক্ষাশ্চ কৃমিনাগ রুদ্র লক্ষাশ্চ দশ লক্ষাশ্চ অন্ডজা। তারপরে 10 লক্ষ বার আমার ডিমের মধ্যে জন্ম নিতে হলো। নানা ধরনের সরীসৃপ, নানান ধরনের পক্ষী হতে হতে যেই দিনে আমার জন্ম ময়ূর কুলে হলো, যেই দিনে আমার চূড়া দ্বারা গোবিন্দের, আমার পালক দ্বারা গোবিন্দের মস্তকের চূড়া নির্মাণ হলো, সেই দিন ওই ডিম্ব জন্ম হতে আমি মুক্তি লাভ করলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাগ রুদ্র লক্ষাশ্চ দশ লক্ষাশ্চ অন্ডজা। তারপরে 30 লক্ষ পশুনাঞ্চ 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হলো। বাঘ সিংহ হাতি ঘোড়া কুকুর বিড়াল হতে হতে যেই দিনে আমি গাভী রূপে জন্ম নিলাম। গরু রূপে জন্মানোটা মায়েরা অতটাও সহজ কথা নয়, কারণ একমাত্র দুধ, গরুর দুধ, যাতে 6 রকমের খাদ্যগুণ সমানভাবে বিরাজ করছে। আর 6 রকমের খাদ্যগুণ যদি একটি খাবারের মধ্যে পাওয়া যায়, তাকে বিজ্ঞানের ভাষায় বলে সুষম আহার। এই 6টি গুণ কি কি খাদ্যগুণ আপনারা মিলিয়ে নিন। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন এবং ওয়াটার। এই 6টি খাদ্যগুণ বিরাজ করছে গরুর দুধে, সেই জন্য গরুর দুধকে বলা হয় সুষম আহার। কিন্তু যারা বোকা লোক, কিছু কিছু মানুষ আছে বলে গরুতেও ঘাস খায়, ছাগলেতেও ঘাস খায়, তাহলে গরু আর ছাগলের মধ্যে পার্থক্যটা কি? সবাই জানে যে গরুও ঘাস খায়, ছাগলেও ঘাস খায়, কিন্তু গরু জন্মে যে পবিত্র দুগ্ধ উৎপাদন করে, ছাগল কোনো জন্মে সেই দুধ দিতে পারবে না। তাই 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হয়েছে, নানান ধরনের পশু হতে হতে যেই দিনে আমি ধেনু রূপে জন্ম নিলাম। যেই দিন আমার দুগ্ধ দ্বারা গোবিন্দের প্রসাদ তৈরি হলো, সেই দিন পশু জন্ম থেকে আমি উদ্ধার পেয়ে গেলাম। তাই এই 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই সাদের দেহ দুর্লভ মনুষ্য জন্ম। তাই ভাগবত বলছে দুর্লভম মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ কেন না? দুর্লভ বলেই শ্রেষ্ঠ। কোনটি সুলভ আর কোনটি দুর্লভ? ও মায়েরা, যেটি বাজারে কম দামে পাওয়া যায় তাকে বলা হয় সুলভ। আর দুর্লভ কোনটা? যেটি পাওয়া যায় না খুব সহজে। যেমন আপনাদের বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দিই। চাল হলো অল্প মূল্যবান আর সোনা হলো মূল্যবান। 1 কেজি চালের কত দাম আর 1 কেজি সোনার কত দাম? 1 কেজি চালের দাম কত? 25 টাকা বা 30 টাকা 1 কেজি চালের দাম। আর 1 কেজি সোনার দাম কত? তোমরা সোনার দাম কত? সোনার দাম জানো না? আমি জানি না সোনার দামটা, ভুলে গেছি, একটু বলে দাও। এখন 75,000 চলছে। 75,000 টাকা ভরি? সর্বনাশ। তাহলে সোনার দামটা শুনে নাও। তাহলে 1 কেজি চালের দাম যদি 30 টাকা হয়, 1 কেজি সোনার দাম কত হবে? 10 গ্রামের দাম যদি 40,000 টাকা হয়, তাহলে 1 কেজি সোনার দাম দাঁড়াবে 40 লাখ টাকা। তাহলে চাল শ্রেষ্ঠ নয় কেন না? চাল প্রতি বছর 2 বার উৎপন্ন হচ্ছে, আর সোনা ভগবান একবার যা করে দিয়েছে, তারপর কারো ক্ষমতা নেই বানানো। তাই চাল জিনিসটা সুলভ এবং সোনা জিনিসটা দুর্লভ। যেমন এই যে আলু, যে বছর অতিরিক্ত ফলন হয়ে যায়,
সে বছর 10 টাকা কেজিতে কেউ নিতে চায় না, আর যে বছর ফলন কম হয় সে বছর 30 টাকা কেজিতেও কেউ পায় না। তাহলে যেটি সুলভ, যেটি সহজলভ্য সেটি হলো সুলভ, আর যেটি পাওয়া যায় না খুব সহজে, খুব বেশি, সেটি হলো দুর্লভ। তাহলে নররূপী দেহটা দুর্লভ কেন না? 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যুর পর তবেই সাধের নররূপী দেহটা প্রাপ্তি হয়। তা বলছে তাহলে যদি দুর্লভ হলো তাহলে সুলভ বলছো কেন? বলছে সুলভ কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের নিতাই গৌর হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণবের যদি একবারে কৃপা হয়ে যায়, একেবারে কৃপা হয়ে যায়, তাহলে ওই দেহ দুর্লভ মানব জন, মানব জন ওই দুর্লভ মানব জন্ম সুলভ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। বলছে সাধারণত দুর্লভ, তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুলভ। কেন না? ধরুন যে কোনো সাধু যে সাধনায় সিদ্ধি লাভ করেছে, এই যেমন হরিদাস ঠাকুরের মতো, তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তিনি যে বৃক্ষের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন, সেই বৃক্ষকে তিনি যদি বলেন, ওরে বৃক্ষ, তুই আমার কৃষ্ণ ভজনে, তুই আমার হরি ভজনে অনেক সহায়তা করেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম যে তোকে ওই মাছ চিকড়ি কাকড়া অত জন্ম আর ঘুরতে হবে না, আগামী জন্মে তুই মনুষ্য রূপে জন্ম নিয়ে তুই হরিনাম কর। হরি বল হরি বল। সাধুর বদন হতে যদি একবার বেরিয়ে যায়, তাহলে ওই বৃক্ষকে মাছ চিকড়ি কাকড়া আর হতে হবে না, অনায়াসে পরজন্মে মনুষ্য রূপে জন্ম নিয়ে হরিনাম করবে। হরি বল। তাই সাধারণত দুর্লভ, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুলভ। আপনারা যারা যারা অর্থ দেবেন, গানের শেষে আপনারা দেবেন। এখন ভগবানের কীর্তন হচ্ছে তো একটা ভাবের কীর্তন, আপনারা পয়সাটা পরে দেবেন। তাহলে আপনারা শ্রবণ করুন, লীলার মধ্যে প্রবেশ করব। তাহলে বলছে সাধারণত দুর্লভ মনুষ্য জনম, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ওই দুর্লভ মনুষ্য জনম সুলভ হয়ে যায়। হরি বল। তাই নররূপী দেহটা যদি আমাদের নৌকা হয়, তবে গুরুদেব হচ্ছে আমাদের কান্ডারি। ভগবান বললেন নৌকা শক্তপোক্ত। আমরা প্রশ্ন করলাম ভগবানকে আস্তে আস্তে, যে প্রভু তুমি আমাদের এই সুন্দর দেহটা দিয়েছো, বেশ, এই নররূপী নৌকাটা, এই দেহটা যদি নররূপী নৌকা হয় আর গুরুদেব যদি কান্ডারি হয়, নৌকাও শক্তপোক্ত, কান্ডারিও বেশ ভালো, তাহলে হাওয়াটা যদি বিপরীত দিকে বয়, ভগবান বললেন আমি আরো একটি কাজ করে দিলাম। মায়া অনুকূলেন নভাস্বতে ঋতম, আমার কৃপারূপী অনুকূল বাতাস দিয়ে দিলাম, বাতাসে দিয়ে দিলাম, আমার এই কৃপারূপী অনুকূল বাতাস সব সময় অনুকূলে বইবে, প্রতিকূলে বইবে না। কৃপার বাতাস সব সময় অনুকূলে অনুকূলে বইছে কৃপার বাতাস। তাই এই নররূপী নৌকা, গুরুরূপী কর্ণধার আর কৃপারূপী অনুকূল বাতাস, এই 3 প্রকার সুযোগ সুবিধা পেয়েও যে ব্যক্তি এই সংসার রূপ সাগরকে অতিক্রম করতে পারলেন না, শ্রীমদ্ ভাগবত বলছেন সেই ব্যক্তি এই সংসার রূপ সাগরের জলে ডুবে আত্মঘাতী হলো। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই যারা বিষ খেলো তারা আত্মঘাতী নয়, যারা গলায় দড়ি দিল তারা আত্মঘাতী নয়। প্রকৃত আত্মঘাতী কারা?
যারা এই তিন প্রকার সুযোগ সুবিধা পাওয়ার পরেও যারা আমার গোবিন্দ ভজন সাধন করিল না, করিল না। তারা এই সংসারে সাগরে ডুবে আত্মঘাতী হলো। তাহলে মায়েরা, শ্রদ্ধেয় বাবারা, আমরা কেউ আত্মঘাতী হব না, সেই জন্য আমরা কীর্তনের আসরে বসেছি, ভগবানের গুণানুকীর্তন শ্রবণ করছি। তাহলে সবাই মিলে চলুন আমরা শ্রবণ করি একটা ভজন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। तृण लगन से प्यारी ओ राधा रानी हमारी, तृण लगन से प्यारी हो राधा रानी हमारी। तृण लगन से प्यारी निताई गौर हरि बोल ओ राधा रानी हमारी। तृण लगन से प्यारी हो राधा रानी हमारी। निताई गौर हरि बोल, हरि बोल। सन का दिखते नु जैसे युगारी, समय कभी कितनु कैसे युगारी। ब्रह्मा विष्णु आरती उतारी। ब्रह्मा विष्णु आरती उतारी। আস্তে 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 রাধা নামের কত বড় ক্ষমতা দেখুন। রাধা নামের এত মহিমা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাধারানীকে আরতি প্রদান করছেন। রাধারানী হলেন কৃষ্ণ প্রেয়সী, প্রেম প্রদায়িনী, বৃন্দাবনের অষ্টসখী শিরোমণি। তাই রাধা নামের কি মহিমা দেখুন। রাধা নাম জপ করলে কি হয় দেখুন। রাধা নাম জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা আরতি প্রদান করছে। शाने का दिखते नु जैसे युगारे, समय कभी कितनु कैसे युगारी। ब्रह्मा विष्णु आरती उतारे। ब्रह्मा विष्णु आरती उतारी। ओई नाम न रहे कभी खाली ओ राधा रानी हमारी। निताई गौर हरि बोल, उलुत्तनी हरि तनी हरि बोल। हो राधा रानी हमारी। बिन लगन से प्यारी ओ राधा रानी हमारी। तृण लगन से प्यारी हो राधा रानी हमारी। तृण लगन से प्यारी ओ राधा रानी हमारी। तृण लगन से प्यारी ओ राधा रानी हमारी। तीन लगन से प्यारी ओ राधा रानी हमारी। तृण लगन से प्यारी ओ राधा रानी हमारी। तृण लगन से प्यारी। राधा 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 राधा। हरि बोल, हरि बोल, हरि बोल। श्रीमती राधा रानी की, मधुमाय श्री राम वृंदावन धाम की, मधुमाय श्री राम वृंदावन रम्मंग स्थानम रामंग रवति संत प्रेमानंद कलेवरम रही नंग भज देव संताय कृष्णो भक्ति प्रदायक। रही नंग भज देव संताय कृष्णो भक्ति प्रदायक। रही नंग भज देव संताय कृष्णो भक्ति प्रदायक। आज मधुमय श्रीराम वृंदावने भगवान श्री कृष्णचंद्र आमार सकल सखादेरके संगे करे निये आज तिनी खेला खेलছেন। केमन खेला? विनोद खेला सखादेरके निये। पदकर्ता लीलार पाशे दाঁড়িয়ে कलम दिलेन खेलाटी केमन खेला? ओगो खेलिते विनोद खेला
আমার গোবিন্দ গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। আজ সখা গণের সাথে খেলা করিছে আবার গোবিন্দ আজ সকল সখাগণকে সঙ্গে করে আজ বিনোদে খেলায় মত্ত হলে খেলিতে বিনোদ খেলা গড়ায়া আমার গড়া বিনোদ খেলা গণবন মালি খেলিতে বিনোদ খেলা দেখো দেখো আজ শোন শোভা বিনোদ খেলা শোন সবাই গৌর হরি বল হরি বল। আবার শ্বেত বিন্দু অঙ্গে ঝরি পিপাসাই কাতো আবার শ্বেত বিন্দু অঙ্গি ঝরে পিপাসায় কাত ও শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর জল বিনা প্রাণে বাঁচে না রে জল বিনা প্রাণে বাঁচে না রে। জল বিনা প্রাণ বাঁচে না রে জল বিনা প্রাণে বাঁচে না রে বলে বলে কানাই কি করিব জল বিনা প্রাণ বাঁচে না রে বলে বলে কানাই কি করিব জল বিনা প্রাণ বাঁচে না রে বলে বল কানাই কি করিব জল বিনা প্রাণ বাঁচে না রে বল বল ওই ওরে কানাই বলি বলে বলে কানাই কি করিব জলাই গৌর হরি বল হরি বল বাঁচে না রে বলে বলে কানাই কি করিব জল বিনা প্রাণে বাঁচে না রে বলে বলে কানাই কি করিব জল বিনা প্রাণে বাঁচে না রে বলে বলে কানাই কি করিব জল বিনা প্রাণে বাঁচে না রে জল বিনা প্রাণ বাঁচে না রে আজ নন্দের নন্দন শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র সকল সখাদেরকে নিয়ে বৃন্দাবনে বিনোদে খেলা খেলছেন। খেলতে খেলতে হঠাৎ সখাগণ প্রাণ কানাইয়ের সম্মুখে দাঁড়িয়ে বলছে, কানাই রে, আমাদের যে বড় পিপাসা লেগেছে ভাই, এই পিপাসা জ্বালা যে আর সইতে পারছি না, আমাদের যে গলা শুকিয়ে আসছে, এই মুহূর্তে যদি না জল পান করতে পারি আমরা বুঝি আর প্রাণে বাঁচবো না ভাই, আমরা বুঝি প্রাণে মারাই যাব। প্রাণ গোবিন্দ বলছেন, দাদা তোমাদের পিপাসা পেয়েছে, জানো তো আমারও বড় পিপাসা পেয়েছে, তাহলে চলো
আমরা সবাই একসঙ্গে গিয়ে জল পিপাসা করে আমাদের তেষ্টাকে নিবারণ করে আসছি। সখাগণ বলছে, এই কানাই, এ কানাই, আমরা এই দ্বাদশ রাখাল থাকতে তুই যাবি কেন রে? ওরে কানাই রে, ওরে কানাই রে, তুই হলি সারা বৃন্দাবনের রাজা। রাজা শুধু সারা বৃন্দাবনের নয় রে কানাই, নই রে কানাই, তুই হলি এই জড় জগতের জীবের ঘরের রাজা। ঘরের রাজা। আমরা এই দ্বাদশ রাখাল থাকতে, আমরা দ্বাদশ রাখাল থাকতে তুই যাবি কেন? তোকে যেতে হবে না, আমরা দ্বাদশ রাখাল যাব, আমরা গিয়ে জল পান করে তোর জন্য জল সঞ্চয় করে আনব। কৃষ্ণচন্দ্র বলছেন, দাদা তাহলে তোমরা যাও, আমি এই বৃক্ষের তলায় বসে রইলাম। সখাগণ কৃষ্ণের চরণধূলি মস্তকে নিয়ে তারা চলেছে। পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে লিখলেন, ওগো জল অন্বেষিতে ছোটে আকুল হইয়া, জলে অন্বেষিতে ছোটে আকুল হয়ে, ওগো জলে অন্বেষিতে ছোটে আকুল হইয়া, জল অন্বেষিতে ছোটে আকুল হইয়া, ওগো জল অন্বেষিতে চলে আকুল। আস্তে 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 রাখালগণ পিপাসা নিবারণ করবার জন্য তারা জল অন্বেষণ করতে যাচ্ছে, কিন্তু তারা বৃন্দাবনের সব জায়গায় ঘুরলে কিন্তু কোথাও জলকে দর্শন করতে পারলেন না, জলকে দেখতে পেলেন না। তাই সব রাখালগণ একত্রিত হয়ে বলা বলি করছে। শ্রীদাম দাদাকে বলছে, শ্রীদাম দাদা এই মুহূর্তে যদি না আমরা জল পান করি, আমরা বুঝি আর প্রাণে বাঁচব না। হঠাৎ বসুদাম নামে এক রাখাল বলে উঠল, শ্রীদাম দাদা, শ্রীদাম দাদা ভালো করে শুনে দেখো তো, কোথা হতে যেন একটা জলের কল্লোল ভেসে ভেসে আসছে। শ্রীদাম দাদা জলের কল্লোলটি শ্রীদাম দাদার কর্ণে প্রবেশ হল। এই না জলের ধ্বনি শ্রবণ করলেন, তখন সব রাখালদেরকে নিয়ে আসছে। আস্তে 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 উপস্থিত হলেন কোথায়? মহাজন বললেন, কোথায় এলে জানো? ওগো কালীদহের তীরে আসি উপনীত হইলা। ওগো কালীদহের তীরে আসি উপনীত হইলা। ও কালীদহের তীরে আসি উপনীত। ওগো কালীদহের তীরে আসি উপনীত। ওগো কালীদহের তীরে আসি উপনীত হইলা। ওগো কালীদহের তীরে আসি উপনীত হইয়া। রাখালগণ তারা কালীদহের তীরে এসে উপস্থিত হয়েছে। কালীদহের উপস্থিত হয়ে কালীদহের হ্রদের সেই জলকে দর্শন করি রাখালগণ তারা বলা বলি করছে, আহা কি অপরূপ সুন্দর জল, সাদের বৃন্দাবনে আমরা বাস করে এত সুন্দর জল তো আমরা কোনোদিনও দেখি নাই। শ্রীরাম দাদা বলছেন, এই রাখালগণ আয়, আমরা প্রথমে এই জলের নাভিস্থল পর্যন্ত নেমে জল পান করব এবং জলে একটু খেলা খেলব। কিন্তু হে ভাগবত ভক্ত মণ্ডলী, হে কৃষ্ণ অনুরাগী অনুরাগী ভক্তবৃন্দ, এই যে কালীদহের জল, এই কালীদহের জলটি কেমন আগে সেটা জানতে হবে। এই কালীদহের জল এমনি সাধারণ জলের মতো জল নয়। এই কালীদহের জল এতটাই বিষাক্ত যে হ্রদের উপর থেকে যদি কোনো পক্ষী উড়ে যায়, তাহলে ওই জলের বাতাস পাওয়া মাত্র সে প্রান্তে প্রাণ ত্যাগ করে। কিন্তু রাখালগণ তো তা জানে না। ওগো কালীদহের জল সবই তো গরল। ওগো কালীদহের জল সবেতে গরল। কালীদহের জল সবই তো গরল। ও কালীদহের জল সবই তো গরল। জানে না রাখালো গণ। ওগো কালীদহের
সকলে গণন জানে না রাখালো গণ তাই পিপাসিত হইয়া অঙ্গুলি পুরিয়া তাই পিপাসিত হইয়া অঞ্জলি পুরিয়া তাই পিপাসিত হইয়া অঞ্জলে পুরিয়া পিপাসিত হইয়া অঞ্জলি পুরিয়া আজ পান করে জনে জন গো আজ পান করে জনে জন তাই পিপাসিত হইয়া অঞ্জলে পুরিয়া পানে করে জনে জন কিবা পানে করে জনে জন বলে কি অপরূপ জলের শোভা কি অপরূপ জনের সভা ও কি অপরূপ জলের শোভা বলি দেখে নয়নে ফিরাতে নারী দেখো দেখো কি অপরূপ জলের শোভা বলে দেখে নয় ফিরাতে নারী বলি দেখো দেখো কি অপরূপ শোভা বলে তাই গৌর হরি বল হরি বল। ফিরাতে নারী ও দেখো দেখো অপরূপের শোভা দেখে নয়নে ফিরাতে নারী 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 অপরূপের শোভা দেখলে নয়ন ফেরাতে নারী তাই পিপাসিত হইয়া অঙ্গুলি পুরিয়া পানে করে জনে তাই জন পিপাসিত হইয়া অঙ্গুলি পুড়িয়া পানে করে জনে হরি বল হরি বল। কালিদহের জল এতটাই তার বিষের প্রতিক্রিয়া যে সেই হ্রদের উপর থেকে 10 মাইল বা 20 মাইল উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায় তাহলে সেই জলের তীক্ষ্ণতায় বা বিষের প্রভাবে সেই পাখি প্রাণ ত্যাগ করে। কিন্তু রাখালগণ তো তা জানে না। রাখালগণ সেই জলকে দর্শন করে তারা মনের আনন্দে উদ্ভাসিত হয়েছে, তাই তারা জলে নেমে জল পান করলেন এবং জল পান করবার সঙ্গে সঙ্গে তারা খেলা খেলছেন জলে নেমে। এখন বাবা খেলা খেলতে 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 হঠাৎ মধুমঙ্গল নামে এক রাখাল বলে উঠল, ও গো শ্রীরাম দাদা, এই জল পান করে আমাদের পিপাসা নিবারণ হয়েছে বটে, কিন্তু আমি সর্ব অঙ্গে যেন আমার নয়নে যেন অন্ধকার দেখছি, আমার সর্ব অঙ্গ জ্বালাই জ্বলে যাচ্ছে, আমার পায়ের তলা হতে মাটি সরে যাচ্ছে। শ্রীরাম দাদা, এই জলে বুঝি কংস বিষ মাখাইয়ে রেখেছে। এই জলটি দেখতে যতটা সুন্দর, এর বৈচিত্র্য যতটা সুন্দর, কিন্তু ততটাই এই জলের বিষের প্রভাব। আমরা না জেনে না বুঝে ওই কংসের বিষ জল আমরা পান করেছি। শ্রীরাম দাদা বলছে, মধুমঙ্গল তুই মিথ্যা কথা বলছিস, তোর কথা আমি বিশ্বাস করি না রে। আমরা এতগুলো রাখাল, আমাদের তো কই কোনো কিছু হচ্ছে না, তোর এমন হচ্ছে। তখন বসুদাম নামে আগে রাখালে বলে উঠল, গো শ্রীরাম দাদা গো, মধুমঙ্গল মিথ্যা কথা বলছে না। ওরে যেমন সর্বঙ্গ জ্বালায় জ্বলে যাচ্ছে, আমারও তেমন কণ্ঠ হতে উদর পর্যন্ত জ্বালাই জ্বলে যাচ্ছে। আমি যে আর দাঁড়াতে পারছি না, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না, এই মুহূর্তে বুঝি আমি প্রাণে মারা যাব।
শ্রীরাম দাদা তখন ওই সখাদের গলা জড়ায় ধরে বলছে, ওরে সখারে, তোদেরও যেমন সর্বাঙ্গ জ্বালায় জ্বলে যাচ্ছে সখা, আমারও যে কণ্ঠ হতে উদর পর্যন্ত জ্বালায় জ্বলে যাচ্ছে। আমার কি মনে হয় জানিস, রাজা কংস এই জলে বিষ মাখাই রেখেছে আমাদেরকে হত্যা করবার জন্য। আমরা বুঝি আর প্রাণে বাঁচব না রে ভাই। রাখানগণ বললেন, দাদা আমাদের চিন্তা কি, আমাদের তো ভাই কানাই আছে, কানাই থাকতে আমাদের চিন্তা নেই। চলো আমরা এখন কানাইয়ের কাছে বলবো, ও ঠিক আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। এই বলে রাখালগণ একে একে কালিদহের জল থেকে যেই তীরে উঠতে যাবে, তীরে উঠতে যাওয়া মাত্রই সব রাখালগণ বিষের জ্বালায় ছটপটিয়ে তারা কালিদহের তীরে আছাড় খেয়ে পড়লেন। রাখালগণ তারা মূর্ছাগত হয়ে গেলেন। কেউ জানতে পারুক বা না পারুক, বাবা অন্তর্যামী ভগবান অন্তরে ঠিক জানতে পেরেছে। আহারে, আমার সখারা আমায় কত ভালোবাসে, তারা ভালোবাসে বলে আমাকে নিজেদের সঙ্গে নিয়ে গেল না, আমায় এখানে বসিয়ে রেখে ওরা জল পান করবে এবং জল পান করে আমার জন্য জল সঞ্চয় করে আনবে। কত ভালোবাসা, আমার সখারা আমায় কত ভালোবাসে। কিন্তু আমার সখাদের যে বড় বিপদ হয়েছে, আমার সখাদের যদি আমি এই বিপদ থেকে রক্ষা না করি, তাহলে আমি যে ভক্তের ভগবান, আমায় তো ভগবান বলে কেউ চিনবে না। আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে যাব সেই কালিদহের হ্রদে। প্রাণ গোবিন্দ আমার কালিদহের হ্রদে এলেন। এসে দেখছেন শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবলাদি সখা বটু, এই দ্বাদশ রাখাল তারা অচৈতন্য হয়ে পড়ে আছে তীরের উপরে। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজের মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা সখাদের সর্বঙ্গে হাত বুলিয়ে দিলেন এবং গোবিন্দের সেই মৃত সঞ্জীবনীর মন্ত্রের প্রভাবে বা গোবিন্দের পরশে সখাগণ আবার পুনরায় জীবন ফিরে পেলেন। জীবন ফিরে পেয়ে তারা সবাই গোবিন্দের ওই চাঁদ বদন দর্শন করলেন। যেই না গোবিন্দের ওই চাঁদ বদন দর্শন করলেন, গোবিন্দের চাঁদ বদন দর্শন করে সখাদের কি হচ্ছে, বলি আনন্দ আরে ধরে না রে, আনন্দ যারে ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, গোবিন্দের বদনে দর্শন করে আনন্দ আরে ধরে না রে, বলে প্রাণ গোবিন্দের বদনে দেখে আনন্দ যারে ধরে না রে, গোবিন্দের চাঁদ বদনে দর্শন করে আনন্দ আরে ধরে না ওরে রে। চাঁদ বদনে দর্শন করে আনন্দ আরে ধরে না রে। সখাগণ নয়ন দুটি মেলিয়ে, নয়ন দুটি মেলে সর্বপ্রথম ভগবানের ওই চাঁদ বদন দর্শন করলেন। আর যেই না চাঁদ বদন দর্শন করলেন, তখন সখাগণ তারা কানাইকে জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই, এমনি ভাবে আমাদের যতদিন বিপদ হবে, তুই তো বিপদ ভঞ্জন, আমাদের বিপদ থেকে তুই রক্ষা করিস। আমাদের যত বিপদ হবে, আমরা ওই যদি আমরা কোনোদিন মারাও যাই, তাহলে আমরা যেন নয়ন মেলে তোর ওই চাঁদ বদন, চাঁদ বদনে দর্শন করিতে পারি। তোর ইচ্ছা দেবদ তাই গৌর হরিবুল হরিবুল দর্শন করিতে পারি। তোর চাঁদ বদন দর্শন করিতে পারি। তোর ইচ্ছা দেবদ দর্শন করিতে পারি। আমরা নয়ন মেলে যেন বদন দেখতে পারি। তোর
চাঁদ বদন যেন দর্শন করিতে পারি। আমরা বদনে বনে দেখিতে পারি। কানাই এই নিবেদন জানাই রাখি, আমরা বদন ভরে নয়ন ভরে দেখিতে পারি। কানাই এই নিবেদন তোর কাছে জানাই রাখি। আমরা যেন নয়ন ভরে দেখিতে পারি। আগে থেকে জানাই যেন রাখি, নয়ন ভরে দেখিতে পারি। বেদন জানায়ে রাখি। আমরা নয়ন ভরে দেখিতে পারি। আমরা এই নিবেদন জানায়ে রাখি। নয়ন ভরে দেখিতে পারি। আমরা এই নিবেদন জানায়ে রাখি। নয়ন ভরে দেখিতে পারি। যেন চাঁদ বদন দর্শন করিতে পারি। প্রাণ গোবিন্দ আমার বলে উঠলেন, শ্রীরাম দাদা, যে আনন্দে তোমরা উদ্ভাসিত হয়েছো, তোমাদের সেই আনন্দ আর থাকবে না। তোমাদের আনন্দের হাট ভেঙে যাবে, তোমাদের আনন্দের হাট ভেঙে যাবে। আনন্দের হাট ভেঙে যাবে। আমাদের এই আনন্দের হাট ভেঙে যাবে। নিরানন্দে পরিণত হবে, এই আনন্দের হাট ভেঙে যাবে। নিরানন্দে পরিণত হবে, আনন্দের হাট ভেঙে যাবে। ওগো নিরানন্দে পরিণত হবে, আনন্দের হাট ভেঙে যাবে। বলি নিরানন্দে পরিণত হবে, আনন্দের হাট ভেঙে যাবে। নিরানন্দে হরি বল হরি বল। হবে, আনন্দের হাট ভেঙে যাবে। নিরানন্দে পরিণত হবে। আনন্দের হাট ভেঙে যাবে। আনন্দের হাট ভেঙে যাবে। আনন্দের হাট ভেঙে যাবে। কানাই কেন আমাদের আনন্দের হাট ভাঙবে কেন? কানাই, তোর কাছে আমরা কি অপরাধ করেছি? বলে, দাদা, যে হ্রদের বিষ জল তোমরা পান করেছো, এই হ্রদের ভিতরে কে আছে তোমরা জানো? এই হ্রদের ভিতরে কে আছে? তবে বলি শোনো, এই হ্রদের ভিতরে কে আছে? ও গো কালিন্দিনী একদহে কালিও নাগে তাহার হে। কালিন্দিনী একদাগে কালিও নাগে তাহার হে। কালিন্দিনী একদহে কালিও নাগে তাহার হে। কালীন দিনে একদহে কালীন তাহার হে। বলি জলে নয় তাহে বিষে ভরা, জল নাই তাহে বিষে ভরা। বলি জলে নয় তাহে বিষে ভরা। হৃদয়ে তাহে মিশে ভরা। আর খুলে কেউ আসে না, তীরে কেউ আছে তার খুলে কেউ আসে না। তার তীরে কেউ আসে না। পতঙ্গ পশু পাখি তীরে কেউ আসে না। ওগো কীট পতঙ্গ পশু পাখি তার কেউ আসে না। বলি কীট পতঙ্গ পশু পাখি তীরে কেউ আসে না। কীট তাই গৌর হরি বল হরি তীরে বল। কেউ আসে না। কীট পতঙ্গ পশু পাখি। তীরে কেউ আসে না। কীট পতঙ্গ পশু পাখি। তীরে কেউ আসে না। কীট পতঙ্গ পশু পাখি। তীরে কেউ আসে না। তীরে কেউ আসে না। তীরে কেউ আসে না। তীরে কেউ আসে না। ও যে এই হ্রদের ভিতরে কালীয় নাগ বলে এক সর্প থাকে, এই সর্পের এতটাই বিষক্রিয়া ক্ষমতা যে এর বিষের প্রভাবে এই বৃন্দাবনের এই হ্রদের আশেপাশে কেউ জীবিত নেই, কেউ জীবিত নেই, সবাই এর বিষের প্রভাবে মারা গেছে। সখাগণ বলছে কানাই, তাহলে আর বিলম্ব করিস না, তাহলে চল আমরা সবাই গৃহে ফিরে যাই। চতুরের শিরোমণি ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দাদা, গৃহে যদি ফিরে যাই তাহলে আমি লীলাটি প্রকাশ করব কেমন করে? গৃহে তো ফিরে যাব বটে, কিন্তু যাওয়ার আগে আমি একবার দেখে আসি যে ওই কালিয়ার হ্রদের ভিতরে কে আছে।
সখাদের বলছে, সখাগণ বলছে না কানাই না, আমরা তোকে কিছুতেই যেতে দেব না। তুই একই কথা বলছিস ভাই, আমরা যদি প্রাণে মারা যাই তাহলে আমাদের বিশ্বাস যে তুই আমাদের জীবনকে পুনর্দান করবি, আর তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কাকে ভাই কানাই বলে ডাকবো বল? আমরা বৃন্দাবনে এসে কার সঙ্গে বিনোদ বিনোদ খেলা খেলবো রোজ? আর আমরা যখন গৃহে ফিরে যাব, যখন মা যশোমতী আমাদেরকে জিজ্ঞাসা করবে, কিরে শ্রীদাম, কিরে সুদাম, তোরা সবাই তো এলি, কিন্তু আমার গোপাল কোথায়? তখন মা যশোমতীকে কি উত্তর দেব বল কানাই? তুই এমন কথা বলিস না, চ আমরা ভালোই ভালোই গৃহে ফিরে যাই। কিন্তু গোবিন্দ কি বাবা গৃহে ফিরে যাওয়ার পাত্র? গোবিন্দ সখাগণের মধ্যে ঢুকে বেরিয়ে ছুটতে ছুটতে বললেন, দাদা আমি এখানে, আমায় ধরবে না? সখাগণ তারা চারিদিকে ছুটছে, কিন্তু প্রাণ গোবিন্দকে তারা ধরতে পারছেন না। গোবিন্দ ছুটতে 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 কালিয়ার কুলে গিয়ে কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করলেন। যেই কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করলেন, কদম্ব বৃক্ষটি কালিয়ার কুলে হেলে গেল। যেই কালিয়ার কুলে কদম্ব বৃক্ষটি হেলে গেল, প্রাণে গোবিন্দ আমার সেই কদম্ব বৃক্ষের উপর উঠতে উঠতে তিনি কি করলেন জানো? দেখি সদানন্দ দুষ্ট দর্প বিনাশ, বলে দেখি সদানন্দ দুষ্ট দর্প বিনাশ, দেখি সদানন্দ দুষ্ট দর্প বিনাশ, দেখি সদানন্দ দুষ্ট দর্প বিনাশ। উঠিল কদম্ব ডালে, উঠিল কদম্ব ডালে, আজি উঠিল কদম্ব ডালে, আজি উঠিল কদম্ব ডালে। আর কি করছে? এবার তাহার ওই উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি, তাহার উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি, এবার তাহার ওই উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি, তাহার উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি আর ধরি। ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল। কালিয়া দমন করবে বলে ঝাঁপ দিয়ে পড়িল, কালিয়া দমন করবে বলে ঝাঁপ দিয়ে পড়িল, কালিয়া দমন করবে বলে ঝাঁপ দিয়ে পড়িল। কালিয়া দমন করবে আরে বলে কালিয়ার হদে আগে কালিয়া দমন তাই করবে গৌর হরি বল, হরি বল, হরি বল। কালিয়া দমন করবে বলে কালিয়ার হৃদয় আজি, কালিয়া দমন করবে বলে কালিয়ার হৃদয় আজি, কালিয়া দমন করবে বলে ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল। প্রাণ গোবিন্দ আমার কালিয়ার হ্রদে পড়া মাত্রই 6 মাসের শিশুর ন্যায় ভাসছে, ভাসতে 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 চলেছে। এদিকে কালিয়নাগ শত রমণীর সঙ্গে নিদ্রায় নিদ্রিত ছিলেন। কালিয়নাগের 100টা পত্নী ছিল মা, শত রমণীর সঙ্গে তিনি নিদ্রায় নিদ্রিত ছিলেন। এখন জলের উপরে শব্দ শ্রবণ করে রমণীগণ স্বামী কালিয়নাগকে ডাকছেন, স্বামী, স্বামী একবার উঠুন, আপনার এই হ্রদের উপরে বুঝি আহার পড়েছে। কালিয়নাগ বাবা নিদ্রায় নিদ্রিত ছিলেন। তিনি নয়ন দুটি মেলে বললেন, কি হয়েছে, আমায় ডাকলে কেন, আমায় নিদ্রা ভঙ্গ করলে কেন? বলছে, প্রভু আপনার তীরে বুঝি বড় সড়ো একটা আহার পড়েছে। বলছে, ও তাই নাকি? বেশ, এই সময় ক্ষুধাও পেয়েছে বটে, তাহলে আমার আর আহার খুঁজতে যেতে হলো না, আহার আমি পেয়েই গেলাম। ঠিক আছে, আমি চললাম। রমণীগণ বলছে, প্রভু, স্বামী, ওই আহারটি যেন আপনি একা ভক্ষণ করবেন না, আমাদের জন্য একটু সঞ্চয় করে আনবেন। কালিয়নাগ বললেন, আরে বাবা ঠিক আছে, তোমাদের জন্য আমি আনবো। এই বলে কালিয়নাগ তীরের উপরে উঠে আশেপাশে তাকাচ্ছেন, কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না। এখন প্রাণ গোবিন্দ লীলা প্রকাশ করবার জন্য অযথা সময় নষ্ট না করে কালিয়ার সম্মুখে এসে উপস্থিত হলেন। যেই না কালিয়ার সম্মুখে এসে উপস্থিত হলেন, গোবিন্দের রূপের কান্তি এমন, গোবিন্দের সেই রূপের জ্যোতি দেখে কালিয়নাগ স্তম্ভিত হয়ে গেলেন। কি, আমি এত অপরূপ সুন্দর শিশুকে তো কোনোদিনও দেখি নাই, আর এ আমার এই বিষ জলে পড়ে এখনো পর্যন্ত বেঁচে আছে কেমন করে? তাহলে তো এ সাধারণ কোনো শিশু নয়,
কালিয়নাগ বলছে, ওরে শিশু, আমি তোকে ভক্ষণ করব না, আমি তোকে ছেড়ে দিলাম। কেন না, কালিয়ার একটা নীতি ছিল বাবা, কালিয়া মৃত প্রাণী ভক্ষণ করে। তার ওই হ্রদের উপর থেকে যদি কোনো পশু পাখি উড়ে যায়, তারা যদি মারা যায়, তাহলে সে মৃত প্রাণী ভক্ষণ করে। কিন্তু প্রাণ গোবিন্দ জলে পড়ার সঙ্গে সঙ্গে জীবিত ছিল, তাই বলছে আমি তোকে ছেড়ে দিলাম। প্রাণ গোবিন্দ মনে মনে বলে, ওরে কালিয়া রে, ওরে কালিয়া রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আমি যদি না কাউকে ছাড়ি, সে কি কোনোদিনও ছাড়া পায় রে কালিয়া? আর আজ তুই বলছিস যে তুই আমায় ছেড়ে দিবি, তুই আমাকে ছাড়ার কে? এই বিশ্ব জগতে যদি আমি কাউকে না ছাড়ি, সে ছাড়া পায় না। তাই গোবিন্দ আমার কি করলেন, কালিয়ার বদনে বারবার এসে পড়ছেন। কালিয়া এখন বাবা লোভ সম্বরণ করতে না পেরে যেই না বদন বিস্তার করলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কালিয়ার বদনের মধ্যে প্রবেশ করলেন। এই ভাব সখাগণে দর্শনে করে তারা তীর পরে অচৈতন্য হয়ে পড়লেন। পুকারে শ্রীরাম কাঁদে, ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে ভাই কানাই। পুকারে শ্রীরাম কাঁদে, কেহ স্থির নাহি বাঁধে, ক্ষণেক চৈতন্য সবে পাইয়া, চৈতন্য পাইয়া। ওরে শ্রীরাম, ওরে কানাই, আমরা দ্বাদশ রাখাল তোকে এত করে মানা করলাম, তোকে যেতে দেব না বলে আমরা কত কি করলাম, কিন্তু তুই সেই দুষ্টুমি করে আমাদের মধ্যে থেকে পালিয়ে গিয়ে ওই বৃক্ষের উপর হতে ওই জলাশয়ে ঝাঁপ দিলি। এখন আমরা কাকে ভাই কানাই বলে ডাক? এখন আমরা কার সঙ্গে ধেনুচারণ করব? এখন আমাদের এই বনে কে রক্ষা করবে বল কানাই? কত ভক্তি দেখুন না। এই দ্বাদশ রাখাল, এদের নয়নের মনি ছিল আমার প্রাণ গোবিন্দ। কতটুকু ভালোবাসতেন, কতটুকু আপনি জ্ঞানে তারা ভালোবাসতেন। সখা নয়, নিজের ভাইয়ের মতন করে তারা ভালোবাসতেন। বলছে কানাই, যখন নন্দালয়ে যাব আমরা দ্বাদশ রাখাল, মা যশোমতী যখন আমাদের সবাইকে দেখতে পাবে, কিন্তু যখন তোকে দেখতে পাবে না, আর যখন আমাদের জিজ্ঞাসা করবে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে বসুদাম, ওরে মধুমঙ্গল, তোদের সবাইকে দেখছি কিন্তু আমার গোপাল কোথায়? এদিকে কি উত্তর দেব? আমরা মাকে কি উত্তর দেব? তুই আমাদের কথা না নিয়ে ওই জলে ঝাঁপ দিয়েছিস। ভক্তিমতী মায়েরা, এদিকে নন্দালয়ে মা যশোমতী গোপালকে বনে পাঠিয়ে বারবার অমঙ্গল দর্শন করছেন। তিনি দিনের বেলায় অন্ধকার দেখছেন, দক্ষিণ নয়ন কাঁপছে, দক্ষিণরু কাঁপছে। তাই নন্দ মহারাজকে বলছেন, মহারাজ, আজ গোপালকে বনে পাঠিয়ে আমি কেমন অমঙ্গল দর্শন করছি জানো? নন্দ মহারাজ বলে, তুমি কেমন অমঙ্গল দর্শন করছো? তবে শুনুন মহারাজ, আজ সকালে গোপালকে বনে পাঠিয়ে আমি কেমন অমঙ্গল দর্শন করলাম। দিবস আধার আজ গোকুল নগর, দিবস আধার নিতাই গৌর হরি বল হরি বল। নগর দিবস আধার গোকুল নগর, আজ দিবস আধার
কোনো নাগর তারা সঘনি কাদাইয়া তোর সঘনে কানাই দয়ে তারা সঘনে কাদাইয়া তারা সঘনে কাঁদয়া আর ইহা বলি কান্তি মহারাজ ইহা বলি কান্তি আমার মনে স্থির নাহি বাঁধে ইহা বলি কান্দে মন স্থির নহি বোধে বলো বলো কি করি উপায় একবারে বলো বলো কি করি উপায় বলি চলুন একবার দেখে আসি চলুন মহারাজ আছি একবার চলুন একবার দেখে আসি বলি কেমন আছে আমার বংশীধারী চলুন একবার দেখে আসি আমার কেমন আছে বংশীধারী বলি আর বিলম্ব করিবেন নাহি চলুন একবার দেখে আসি বলি সময় যে যাই চলে চলুন একবার দেখে আসি বলি আর বিলম্ব করবেন নাহি চলুন একবার দেখে আসি আর বিলম্ব করিবে নহে চলুন একবার দেখে আসি বলি আর বিলম্ব করিবেন নাহি চলুন একবার দেখে আসি আর বিলম্ব করবে নহে চলুন একবার দেখে আসি চলুন একবার দেখে আসি রুধির বরসে নয়ন নিলে সবাই হেরাই যায় দুধীর বরসে সবাই নিলেছে সবাই হেরয়ে আয় মহারাজ আমি আজ প্রাতকালে গোপালকে বনে পাঠিয়ে আমি কেমন অমঙ্গল দর্শন করছি জানেন আমি দিনের বেলায় অন্ধকার দেখছি আমার দক্ষিণ উরু কম্পিত হচ্ছে দক্ষিণ হস্ত কম্পিত হচ্ছে দক্ষিণ ভুরু কম্পিত হচ্ছে আর আমার ওই নয়নের জল নয় ওই নয়নের জল যেন এক একটি রক্তের ফোঁটা হয়ে মাটিতে পড়ছে আর সেই এক একটি রক্তের ফোঁটা হতে যেন ভয়ানক সর্প হয়ে কাল সর্প হয়ে আমায় যেন দংশন করতে আসছে মহারাজ আর বিলম্ব করবেন না চলুন চলুন একবার দেখে আসি আমাদের গোপাল কেমন আছে এই বলে মা যশোমতী আর নন্দ মহারাজ আর আসার জন্য উদ্ধত হলেন কিন্তু হঠাৎ সম্মুখে দেখলেন বসুদাম
ছুটতে 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 ওই নন্দালয়ে এসে মাতা যশোমতীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। তার নয়নে জল, নয়ন হতে ঝরঝর করে বালি ঝরে পড়েছে। মাতা যশোমতী শ্রীরামকে, মাতা যশোমতী বসুদামকে দেখে বলছে, ওরে বসুদাম, তুই এমন সময় নন্দালয়ে কি হয়েছে? তুই একা এসেছিস? শ্রীরাম কোথায়? সুদাম কোথায়? দ্বাদশ রাখাল তারা সবাই কোথায়? আর আমার গোপাল কোথায়? বসুদাম একটি শিলার ন্যায় দাঁড়িয়ে আছে। কেমন ভাবে বলবে মায়ের কাছে যে মা এক মুহূর্ত যদি গোপালকে না দর্শন করে, মনে হয় যেন কত যুগ যুগ গোপালের ছাঁচ বদন দর্শন করে। হরি বল, হরি বল। বসুদামকে বলছে, বসুদাম চুপ করে থাকিস না। ওরে বসুদাম, তুই বল আমার গোপাল কুশলে আছে তো? বসুদাম কাঁদতে কাঁদতে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরেছে। মা গো, আমরা অনেক বারণ করেছিলাম গোপালকে, কিন্তু গোপাল আমাদের কোনো কথা না নিয়ে তোমার মা বলা পাখি, আমাদের পরম সখা, পরম সুরি, আমাদের প্রিয় ভাই, তোমার নয়নমণি আমাদের ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে ওই কালিদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে। এই কথা শোনা মাত্রই মাতা যশোমতী বললেন, না বলো না, অমন করে বলো না, না গো বলো না, বলো না। এই কথা শুনবা মাত্রই মাতা যশোমতী অজ্ঞান হয়ে পড়লেন। মাতা যশোমতী যেই অজ্ঞান হয়ে গেলেন, কথা শুনিয়া মাতা যশোমতী অজ্ঞান হইলা। নন্দ মহারাজ আসি চৈতন্য করিলা। নন্দ মহারাজ আসি মাতা যশোমতীর জ্ঞান ফিরালেন। মাতা যশোমতী ছুটতে 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 আসছেন কালিয়ার কুলে। তিনি কালিয়ার কুলে এসে দেখলেন দ্বাদশ রাখাল সবাই আছে, কিন্তু নাই শুধু তার নয়নের মণি, তার গোপাল। মা শ্রীরামকে বলছে, শ্রীরাম, শ্রীরাম, মা শ্রীরামকে বলছে, শ্রীরাম, আজ আমি আমার গোপালকে বনে পাঠিয়ে আমি তোর কাছে সঁপে দিয়েছিলাম। তাহলে বল আমার গোপাল, আমি বলেছিলাম আজ বনমাঝে গিয়ে তুই আমার গোপালের মা হবি। তাহলে বল তোরা সবাই থাকতে আমার গোপাল কেমন ভাবে কালিদহের জলে ঝাঁপ দিল। শ্রীরাম মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়েছে। বলছে, মা গো, তোমার কথা আমি রাখতে পারলাম না। আমরা দ্বাদশ রাখাল ওকে বারংবার বারণ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথা না নিয়ে ওই কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করেছে। আর পদাঘাত করা মাত্রই ওই কদম্ব বৃক্ষটি খালিয়ার কুলে হেলে পড়েছে। আর আমাদের মধ্যে থেকে পালিয়ে গিয়ে ওই বৃক্ষের উপর হতে কালিয়ার হ্রদে ঝাঁপ দিয়ে পড়েছে। আমায় তুমি ক্ষমা করো। মাতা যশোমতী বলছেন, শ্রীরাম, আমার চরণ তুই ছেড়ে দে, তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুই আমায় একটা কথা দে বাবা, যতদিন তোদের পিতা নন্দ মহারাজ রবে আর যতদিন তোরা রবি, ততদিন নন্দ মহারাজকে তোরা পিতা বলে ডাকবে।
শ্রীরাম মায়ের হাত ধরে কথা দিচ্ছে, মা গো আমি কথা দিলাম মা, আমার নিঃশ্বাস যতদিন এই পৃথিবী মাঝে রবে, আমি যতদিন এই পৃথিবীতে রব, আমি নন্দ মহারাজকে পিতা বলে ডাকবো। মাতা যশোবতী বলছে, শ্রীরাম তাহলে এবার আমার বিদায় দে, আমি চললাম আমার গোপালের কাছে, এবার আমার বিদায় দে। মাতা যশোমতী বাৎসল্য প্রেমে বিভোর হয়েছে, গোপালকে যদি এক মুহূর্ত না দর্শন করে মনে হয় যেন কত যুগ যুগ দেখে নাই। তাই মাতা যশোমতী কি করলেন, ওগো এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল, ওগো এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল, ও এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল, আবার এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল, ওগো এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল, এত বলি মা যশোদা ঝাঁপ দিতে গেল, এবার সম্মুখে বলরাম আসি মাকে বাধা দিল, সম্মুখে বলরাম আসি মাকে বাধা দিল, সম্মুখে বলরাম আসি মাকে বাধা দিল, ঝাঁপ দিও না মা, ঝাঁপ দিও না মা, ঝাঁপ দিও না মা, ওগো ঝাঁপ দিও না, ভাই কানাইয়ে খুঁড়ি আসিবে ঝাঁপ দিও না মা, কানাইয়ের ফিরে আসিবে ঝাঁপ দিও না, ভাই কানাইয়ে খুনি আসিবে ঝাঁপ দিও না মা, ভাই কানাই এক্ষুনি আসিবে ঝাঁপ দিও না মা, ভাই কানাই হৃদয় গৌর হরি বল হরি দিও না মা, ভাই কানাই এক্ষুনি আসিবে, ঝাঁপ দিও না মা, ভাই কানাই এক্ষুনি আসিবে, ঝাঁপ দিও না মা, ভাই কানাই এক্ষুনি আসিবে, ঝাঁপ দিও না মা, ঝাঁপ দিও না মা, ঝাঁপ দিও না মা। মা যশোমতী বলছেন, বলাই আমার সম্মুখ হতে তুই চলে যা, তোর কোনো কথা আমি আর শুনবো না, আমার সম্মুখ হতে তুই সরে যা, যেখানে আমার গোপাল নেই সেখানে আমারও বেঁচে থাকার প্রয়োজন নেই। তাই মা যশোমতী কিছুতেই শুনতে চাইছে না, মাতা যশোমতী ঝাঁপ দিতে যাচ্ছে। বলরাম বলছে, মাগো আমাদের ভাই কানাই কি যৎ সামান্য কোনো ব্যক্তি, যে ওই বৃন্দাবনের বড় বড় অসুরকে নিধন করতে পারে, অকাসুরকে যে বধ করলো, যে বকাসুরকে বধ করলো, যে পুতনাকে নিধন করলো, সে কি কোনো সামান্য ব্যক্তি? মা বলছেন, এ কাজও কি সামান্য? এ কাজও সামান্য নয়। কিন্তু বলরাম রে, এই বিষ জলে যদি কেউ একবার পড়ে সে আর প্রাণে বাঁচে না, আমার গোপাল বুঝি আর প্রাণে বেঁচে নেই, আমার গোপাল বুঝি আর প্রাণে বেঁচে নেই, আমায় ছেড়ে দে, আমি আমার গোপালের কাছে যেতে চাই। মাতা যশোমতীর এমন বিরূপ প্রতিক্রিয়া দর্শন করে আজ বলরাম দাদা নিজের সিংহাটিকে বাদন করলেন। বলরাম দাদা যেই নিজের সিংহাটি বাদন করলেন, অমনি হ্রদের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কালিয়ার উদরের ভিতর ছিলেন, কিন্তু কর্ণকুহব্বরে পৌঁছলো সেই সিংহার ধ্বনি। গোবিন্দ মনে মনে ভাবলেন, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নয়তো এই অসময়ে দাদা এমনভাবে সিংহার ধ্বনি করবে কেন? এই বলে গোবিন্দ আমার কি করলেন, ওই কালিয়ার উদরে একটু 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 করে বাড়তে শুরু করলেন। কালিয়ানাগ বাবা গোবিন্দকে ভক্ষণ করে ভেবেছে আমি ভক্ষণ করেই নিয়েছি, কোনো চিন্তা নেই। কালিয়ানাগ বলছে, ওরে বেটা, আমি তোকে খেয়েছিলাম মধ্যাহ্ন সময়ে, আর এই অসময়ে তুই দিচ্ছিস আমার পাশ মোড়া? ঠিক আছে। গোবিন্দ একটু একটু করে বাড়ছেন, কালিয়ানাগও একটু একটু করে বাড়ছেন। গোবিন্দ বলছে, কালিয়া আমিও একটু একটু করে বাড়বো, তুমিও একটু একটু করে বাড়বে, তাহলে এটা তোমার সঙ্গে আমার খেলা হয়ে যাবে। কিন্তু এখন তো তোমার সঙ্গে খেলবার সময় নয়, ওদিকে বুঝি আমার মায়ের বড় বিপদ হয়েছে। একটু একটু করে বাড়বার থেকে আমি একেবারেই তোমার উদরের মধ্যে বেঁধে যাই, দেখি তুমি আমার ভারকে কেমন ভাবে সহ্য করতে পারো। এই বলে কালিয়ানাগের উদরে ভগবান নিজের সেই রূপকে ধারণ করলেন, বিশ্বম্ভর রূপে ধারণ করলেন। কালিয়ানাগ আর কি সহ্য করতে পারে ভগবানের সেই রূপের যে ভারী, ভগবানের যেই রূপের পরিপূর্ণতা,
কালীয় নাগ সহ্য করতে পারে? শুধু একটি কালীয় নাগ কেন, শত সহস্র কোটি কালীয় নাগ গেলেও ভগবানের ভার সহ্য করার ক্ষমতা নেই। এই ত্রিলোকের ভার নিয়ে যিনি আছেন তার ভার সহ্য করার মতো ক্ষমতা কার আছে? তাই যেই এমন হলো, যখন কালিয়ার উদরের ভিতরে ভগবান যখন রূপ ধারণ করলেন, তখন কালিয়ার সহ্য করতে না পেরে কি করলেন, এবার উদ্গারে বাহির করিল হরি। এবার উদ্গারে বাহির করিল হরি। উদ্গার বাহির করিল হরি। এবার উদ্গারে বাহির করিল হরি। নট বড় বেশ ধরিল 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 হরি। দাঁড়ালো 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 কালিয়ার সম্মুখে দাঁড়ালো। ওই কালিয়ার সম্মুখে দাঁড়ালো দাঁড়ালো। ওগো কালিয়ার সম্মুখে দাঁড়ালো ওই দাঁড়ালো। কালিয়ার সম্মুখে দাঁড়ালো দাঁড়ালো। কালিয়ার সম্মুখে দাঁড়ালো দাঁড়ালো। ওই কালিয়ার আর সম্মুখে নত বড় বেশ ধরি বিদায় গৌর হরি বল নট হরি বড় বেশ বল। ধরি। কালিয়ার সম্মুখে নট বড় বেশ ধরি। কালিয়ার সম্মুখে নট বড় বেশ ধরি। কালিয়ার সম্মুখে নট বড় বেশ ধরি। দাঁড়ালো 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 দাঁড়ালো। গোবিন্দকে সম্মুখে দর্শন করে কালীয়নাগ ক্রোধিত হয়ে গেলেন। তাই কালীয়নাগ নিজের বিষ যন্ত্র দিয়ে গোবিন্দকে দংশন করছে, কিন্তু গোবিন্দ একটা শিলার ন্যায় দাঁড়িয়ে আছে। দংশন করছে কালিয়ার দন্তগুলি, কিন্তু কালিয়ার দন্তগুলি কালিয়াকে বলছে, ওরে কালিয়া, যার চরণে পাওয়ারে লাগি পাওয়ার লাগি মুনিগণ যারে পাই না ধ্যানে, পাইনা ধানে যোগীগণ যারে পাই না যোগ সাধনায়, সাধনা যিনি হলেন জ্ঞানের পরপারে, তিনি হলেন বিজ্ঞানের পরপারে, যিনি এই চা পাওয়ার অতীত, সেই ভগবান সর্বঙ্গে আমরা দংশন করব, এ আমরা পারবো না। ওরে কালিয়া, আমরা এই গোবিন্দ চরণে শরণ নিলাম, তুইও আমাদের মতো গোবিন্দ চরণে শরণ নিয়ে, তাহলে অনাদিরাদি গোবিন্দ দয়াময় তোকেও ক্ষমা করে দেবে। এই বলে কালিয়া দন্তগুলি আজ গোবিন্দ চরণে শরণে নিল। গোবিন্দ চরণে শরণে নিল। গোবিন্দ চরণে শরণে নিল। গোবিন্দ চরণে শরণ নিল। আর কৃষ্ণ কৃপা করো বলে গোবিন্দ চরণে শরণে ও নিল। কৃষ্ণ কৃপা করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃষ্ণ কৃপা করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃষ্ণ কৃপা করো বলে গোবিন্দ চরণে শরণে নিল। কৃষ্ণ কৃপা করো বলি বলে কৃষ্ণ দয়া করো বলে তাই গৌর হরি বল হরি দয়া করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। দয়া করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃষ্ণ দয়া করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। কৃষ্ণ দয়া করো বলে গোবিন্দ চরণে শরণ নিল। গোবিন্দ চরণে শরণ নিল। গোবিন্দ চরণে শরণ নিল। কালিয়ার দন্তগুলি গোবিন্দ চরণে শরণ নিল। কালিয়ার দন্তের ভাব দর্শন করে কালিয়া আরো ক্রোধান্বিত হয়ে গেলেন। নিজের পুচ্ছ দ্বারা গোবিন্দকে বাঁধার চেষ্টা করলেন, কিন্তু গোবিন্দ একটি তৃণের ন্যায়, একটি দুলপা ঘাসের ন্যায় দাঁড়িয়ে আছে, কিছু করতে পারলেন না। তাই আর অধিক বিলম্ব না করাবেন বলে, কারণ আগেই সিংহার ধ্বনি শ্রবণ করেছেন, জানতে পেরেছেন যে নিশ্চয়ই বিপদ হয়েছে। তাই আর বিলম্ব না করে যেই না কালিয়া ফোনাটি বিস্তার করলেন, কালিয়া নিচের দিকে ফোনা বিস্তার, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ কি করলেন, ওগো সুযোগ পাইয়া নত বড় হরি, সুযোগ পায়া নট বড় হরি। ওগো সুযোগ পাইয়া নত বড় হরি, ওগো সুযোগ পাইয়া নট বড় হরি। সুযোগ পাইয়া নট বড় হরি। ওগো সুযোগ পাইয়া নট বড় হরি। আজ যখন ফনা বিস্তার করলেন, তখন সুযোগ পেয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন, কালিয়ার মস্তকে উঠলেন। কালিয়ার মস্তকে উঠে এবার কি করলেন, ওগো তাহার ওই উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি, তাহার উপরে চড়ি বিশ্বম্বরে মূর্তি ধরি। তাহার ওই উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি, তাহার উপরে চড়ি বিশ্বম্বর মূর্তি ধরি। আনন্দে নাচিতে লাগিল, ওই আনন্দে নাচিতে লাগিল। বলি আনন্দে নাচিতে লাগিল। বলি আনন্দে নাচিতে লাগিল।
কালিয়ার মস্তকে উঠে গোবিন্দ আমার মুরলিটি নিয়ে তিনি নাচছেন। তাই এমন ভাব দর্শন করে কালিয়া যেই গোবিন্দের ভার তো সহ্য করতে পারবে না, গোবিন্দের ভারে কালিয়ার মস্তক হতে, কালিয়ার ফোনা হতে ঝলকে ঝলকে করে চলেছে রক্তের ধারা, ঝলকে ঝলকে রক্তের ধারা বার হয়ে যাচ্ছে। এমতো ভাব দর্শন করে কালিয়ার পত্নীগণ তারা গোবিন্দ চরণে শরণ নিয়েছে। হে প্রভু, হে অনাদি রাধি গোবিন্দ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত, শ্রী রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত তাই গৌর হরি বল, হরি বল। স্তুতে। প্রভু, আমার স্বামীকে ক্ষমা করে দাও। আমার স্বামীকে যদি আপনার এই ভার আপনি অধিক সময় রাখেন তাহলে আমার স্বামী বুঝি আর প্রাণে বাঁচবে না। তখন গোবিন্দ আমার বললেন, কালিয়াকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু কালিয়াকে কথা দিতে হবে ও যেন কোনোদিন আর এই হ্রদে না এসে বসবাস করে। তোমরা সবাই এই হ্রদ পরিত্যাগ করে অন্য কোথাও চলে যাও। তখন কালিয়া বললেন, প্রভু আমায় ক্ষমা করুন প্রভু, আমি এই হ্রদে এসেছি একটা বিশেষ কারণে। কেন তোমার এই হ্রদে আসার কারণ কি? না প্রভু, একদিন আমার মাতা কদ্রু এবং গরুড়ের মাতা বিনতা, এই দুজনার মধ্যে তর্ক বেঁধে গিয়েছিল। আমার মাতা কদ্রু বলছেন যে বিনতা দিদি, ওই সমুদ্র মন্থনকালে সাগর থেকে যে অশ্বটি উঠেছিল সেই অশ্বটির বর্ণ ছিল কৃষ্ণ বর্ণ। আর বিনতা মাতা বলছে না না, ওই অশ্বটির গায়ের রং ছিল শ্বেত বর্ণ। এখন এমন ভাবে তর্কাতর্কি করছে। আমার মাতা বিনতা বললেন, আচ্ছা দিদি, তাহলে যে এই তর্কে হেরে যাবে সে চিরদিন তার দাসিত্ব মোচন করবে। অর্থাৎ আমি যদি তর্কে হেরে যাই আমি আপনার দাসিত্ব মোচন করব, আপনি যদি তর্কে হেরে যান আপনি আমার দাসিত্ব মোচন করবেন। এমন কথা যেই আমি কর্ণে শুনতে পেলাম এবং মা যখন আমাদের কাছে এলো, আমি বললাম, মা তুমি একই তর্ক করে এলে, তুমি যে তর্কে হেরে যাবে। বলে কেন বাবা? বলে সমুদ্র মন্থনকালে যে অশ্বটি উঠেছিল সেই অশ্বটির অঙ্গকান্তি ছিল শ্বেত বর্ণ, কৃষ্ণ বর্ণ নয়। তুমি যে চিরদিনের জন্য দাসী হয়ে যাবে। আমার মা তখন দুঃখ করে বলেছিল, ওরে কালিয়া, তোরা এতগুলো পুত্র থাকতে, এতগুলো সন্তান থাকতে আমি অন্যের দাসিত্ব করব? তোরা এই দাসত্বের কি কোনো প্রকার প্রতিভেদ করতে পারিস না? আমার মায়ের দুঃখের কথা শুনে আমি সেই নিশিতে গিয়ে আমার বিষের প্রভাবে, তীক্ষ্ণ বিষের প্রভাবে সেই সাদা অশ্বটিকে আমার বিষের প্রভাবে কৃষ্ণ বর্ণ করে দিয়েছিলাম। সেই জন্যে আমার মাতা তর্কে জিতে গিয়েছিল এবং গরুড়ের মাতা বিনতা তর্কে হেরে গিয়েছিল। আর এই কারণের জন্য গরুড় আমাদেরকে দেখলে ভক্ষণ করে, আমার বংশধরকে যেখানে পায় ধ্বংস করে দেয়। আমাকে ভক্ষণ করবার জন্য সে ঘুরছে। কিন্তু একদিন আমি খবর পেলাম যে এই হ্রদের উপরে সৌভুরি ঋষি নামে, সৌভুরি মুনি নামে একটা মুনি তপস্যা করে। আর ওই পক্ষীরাজ গরুর এই ডালের উপরে এসে বসে থাকত এবং এই হ্রদের মাছ তিনি আহার করতেন, সকল মাছ ধরে খেতেন। একদিন ওই মাছের দল সৌভুরি মুনির চরণে নিবেদন করলেন, প্রভু আমাদেরকে রক্ষা করুন, পক্ষীরাজ গরুর আমাদেরকে ভক্ষণ করে চলেছে। তখন মাছেদের অনুরোধ রাখার জন্যে সৌভুরি মুনি কমণ্ডলু হতে জল নিয়ে বলেছিলেন, পক্ষীরাজ গরুর, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে যদি আপনি কোনো সময় এই হ্রদের আশেপাশেও আসেন তাহলে আপনি আমার অভিশাপে পুড়ে ভস্মীভূত হয়ে যাবেন। এই কথা আমি শ্রবণ করে আমার পত্নীগণদেরকে নিয়ে আমি এই হ্রদে এসে আশ্রয় নিয়েছি। বলছে, কালিয়া তোমার সে
তোমার সে ভয় আমি দূর করে দেব। কেমন ভাবে? ওগো কালিয়াকে প্রভু অভয় করি, কালিয়াকে প্রভু অভয় করি, চরণ চিহ্ন দিল শিরোই উপরি, চরণ চিহ্ন দিল শিরের উপরি, চরণ চিহ্ন দিল শিরোই উপরি। ওগো চরণ চিহ্ন দিল শিরোপরি। বলছে কালিয়া আমার এই চরণের চিহ্ন তোমার শির উপরে দিয়ে দিলাম। আজকের পর হতে যখন পক্ষীরাজ গরুড় তোমার সম্মুখে আসবে, তুমি তোমার ফোনাটি বিস্তার করে আমার এই চরণ চিহ্নটি দেখিয়ে দেবে, তাহলে ও তোমাদের কোনো ক্ষতি করবে না। এমন ভাব দর্শন করে কালিয়ার পত্নীগণ তারা আনন্দে উদ্ভাসিত হয়েছে। ওগো নাগম্ব নাগম্ব করিও স্তুতি, ওগো নাগম্ব নিতাই গৌর হরি বল হরি বল। গম্ব না গম্ব করিয়া স্তুতি, ওগো নাগম্ব নাগম্ব করিও স্তুতি, যেন মনে করি করিয়া রতি, ওগো যেন মনে করি করিয়া রতি, যেন মনে করি করিয়া রতি। ওগো যেন মনে করি করিয়া রতি, ওগো যেন মনে করি করিয়া রতি। বলে আনন্দ আর ধরে না, বলে আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, বলে আনন্দ যার ধরে না, কালিয়ার পত্নীগণের আনন্দ আর ধরে না, ওই কালিয়ারে পত্নী গণের আনন্দ যার ধরে, বলি কালিয়ার পত্নীগণের আনন্দ আর ধরে না। ওগো কালিয়ার পত্নীগণের আনন্দ আর ধরে না। বলছে কালিয়া আর বিলম্ব করো না, তুমি মস্তকে করে আমায় নিয়ে তুমি তীরের উপরে ভেসে ওঠো, না জানি আমার মায়ের বুঝি বিপদ হয়েছে। তাই ওগো শ্রীকৃষ্ণের পদচিহ্ন কালিয়া হইল ধন্য, ওগো শিরকিতে পদচিহ্ন কালিয়া হইল ধন্য, দূরে গেল গরুড়ের ভয়, দূরে গেল গরুরের ভয়, গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ মস্তকে ধরি, গোবিন্দকে সঙ্গ করি গোবিন্দ মস্তকে ধরি, গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ মস্তকে ধরি। গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ মস্তকে আজ ভাসিয়াই উঠিল বিশ্বধর গো, আজ ভাসিয়াই উঠিল বিশ্বধর। ওই গোবিন্দকে সঙ্গে করি গোবিন্দ পদ ধরি, ভাসিয়াই উঠিল তীর পদ গো, ভাসিয়াই উঠিল তীর পদ। কালিয়া প্রাণ গোবিন্দের চরণে প্রণাম করে, শত রমণীগণ তারা প্রণাম করে তারা ওই কালিয়ার হ্রদ পরিত্যাগ করে চলে গিয়েছিলেন রমনব দ্বীপে। আর যেই দিন কালিয়া পত্নীগণদেরকে নিয়ে চলে গিয়েছিলেন, সেই হতে বৃন্দাবনের ওই কালিয়া হ্রদের বিশ্বজল পরিত্যাগ হয়ে স্বাভাবিক জলে পরিণত হয়েছে। যে মায়েরা বৃন্দাবনে গেছেন তারা পরীক্ষা করে দেখতে পারে। যাই হোক, তাই আজ যখন গোবিন্দকে তীরের উপরে তুলে দিলেন, তখন মাতা যশোমতী গোবিন্দকে পেয়ে গোবিন্দকে জড়িয়ে ধরলেন। গোবিন্দকে জড়িয়ে ধরে আনন্দলোলে তিনি ভাসছেন। সখাগণ গোবিন্দকে দর্শন করে তাদের মনে আনন্দের জোয়ার উঠেছে। বৃন্দাবনের ধেনুবৎসগণ তারাও আনন্দ করছে, পশু পাখিগণ তারাও আনন্দ করছে। বলি আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, বলে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, বলি আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। বলো আনন্দে নিতাই গৌর হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, এবার সাধুগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, এবার সাধুগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। ও সাধুগুরু বৈষ্ণব পদে বজাইয়া মন, সাধুগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, ওগো সাধুগুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, বলি সাধুগুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, সাধুগুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, এবারে নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। এবার নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস। মিলন হলো, মিলনে হলো, কালিয়ার কুলে আজ মিলন হলো, বলে কালিয়ারে কুলে আজ মিলনে হলো, বলি কালিয়ার কুলে আজ মিলন হলো। বলে কালিয়ারে কুলে আজ সবাকার মিলনে মধ্যে আজ তাই গৌর হরি বল হরি বল। সবাকার মধ্যে আজ কালিয়ারে কুলে আজ, সবাকার মধ্যে আজি, কালিয়ারে কুলে আজ সবাকার মধ্যে আজি মিলনে মিলনে হলো, হলো, মিলনে হলো, মিলন বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে তাই গৌর হরি বল হরি বল। সর্বদানে সবে মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় হৃদয় বিষ্ণু শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।